ভেষজ আবির ও ফ্লোরাল গ্রিটিংস কার্ডের মধ্য দিয়ে অভিনব বসন্তের আগমন। বাতাসে বসন্তের ছোঁয়া, পলাশ ফুলের আগুন রঙে ভরে উঠেছে চারদিক। সামনেই বসন্ত উৎসব, তার আগে সেজে উঠেছে প্রকৃতি। বসন্ত উৎসবকে আরও সুন্দর করে তুলতে পলাশ ফুল দিয়ে তৈরি হচ্ছে আবির। শুধু পলাশ ফুল নয়, রয়েছে কাঁচা হলুদ, শিম, পেঁপে পাতা সহ আরও অনেক কিছু। কোনো রকম রাসায়নিক ব্যবহার না করে ভেষজ আবির প্রস্তুত করে তাক লাগিয়ে দিচ্ছে পুরুলিয়ার আরশার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পড়ুয়ারা। শুধু আবির তৈরি নয়, টেকনোলজির এই যুগে ব্রাত্য হয়ে পড়া 90 দশকের ট্রেন্ডিং গ্রিটিংস কার্ড তৈরি করছে তারা। বুধবার স্কুলে আয়োজিত একটি কর্মশালায় উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর পবিত্র কুমার চক্রবর্তী, পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সুদীপ পাল, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক প্রমুখ। প্রথমেই আজকের দিনটায় এখানে এতজন উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা খুবই গর্বিত। এনআরজিএস আশা একসাথে এতজনকে পেয়ে আমরা আজকের দিনটার জন্য ভীষণভাবে গর্বিত এবং খুব আনন্দিত। আমাদের যে নতুন শিক্ষানীতি অনুসারে যে পলিসি চালু হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়কে নিয়ে পথ চলার একটা কথা বলা হয়েছে। সেই কথা বলার হার্ট অফ লার্নিং, এই ধারণারই একটা সূত্রপাত হিসেবে গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যে একটা মেলবন্ধন শুরু হয়েছিল, যে সম্পর্কটা নিবিড় হয়েছিল, সেই সম্পর্কটা আজকে আরো বেশি নিবিড়তর হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিদ্যালয়ের কেমিক্যাল আবিরের প্রচুর সাইড এফেক্ট রয়েছে, এটি ত্বকের ক্ষতি করে। তাই ভেষজ আবির ব্যবহার করা ভালো, এতে কোনো ক্ষতি হয় না। এরই পাশাপাশি এই আবির তৈরি করে লাভবান হওয়া সম্ভব বলছেন উপাচার্য। অ্যাকচুয়ালি ভেষজ আবির এই কথাটার মধ্যেই অনেক কিছু ঢুকে আছে। আমরা ভেষজগুলোকে সবসময় এনকারেজ করি, কারণ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানে হচ্ছে সেগুলো হার্মফুল দিকগুলো থাকেই না প্রায়। আজকে সামনে একটা দোল উৎসব আছে, এই দোল উৎসবে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন কালারে এসে গেছে ডাই মানে একটা কেমিক্যাল কম্পাউন্ড, এবং তার একটা ক্ষতিকারক দিক আছে। স্কিনের উপরে একটা সাইড এফেক্ট হয়, হেলথ হ্যাজার্ডস আছে। কিন্তু আমরা যে উদ্যোগটা নিচ্ছি, এগুলো পুরুলিয়াতে যেহেতু একটা ভাস্ট পপুলেশন আছে পলাশের, প্রচুর পলাশ হয়, তাই এটাকে যদি প্রপার ওয়েতে আমরা একটা গাইড করতে পারি যে পলাশ ফুলটাকে নিয়ে সেখান থেকে আবির বা রং তৈরি করা যায়, তাহলে কী হবে, হার্মফুল দিকটা চলে গেল, একটা রেভিনিউ জেনারেশন হলো, এখানকার লোকাল মানুষও জানলো এই পলাশটার কত উপকারিতা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পার্সপেক্টিভ। সেকেন্ড পার্সপেক্টিভ হচ্ছে যে এর মেডিসিনাল গুণটাকে দেখা, এবং সেটা দেখতে গেলে আমাদের ইউনিভার্সিটির অভ্যন্তরে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা হয়, এবং সেই রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে আমি যতক্ষণ না সায়েন্টিফিক্যালি একটা জিনিসকে এস্টাবলিশ করছি, ততক্ষণ কিন্তু কেউ গ্রহণ করবে না তার সাইড এফেক্ট কী আছে, সত্যি আছে কি না। তাই এই দুটো পার্সপেক্টিভকে আমরা ধরার চেষ্টা করছি। একটা হচ্ছে আমরা হার্বাল কালার তৈরি করা, এবং প্যারালালি মেডিসিনাল এফেক্টটাকেও তুলে ধরা, যে মেডিসিনাল গুণাগুণগুলো। এই জায়গা থেকে এই ধরনের প্যারালাল আরও আমরা ওয়ার্কশপ কিন্তু করছি সিধু কানু বিরসার প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা চাইলে বিভিন্ন স্কুল ইভেন কলেজের সঙ্গেও একইভাবে কোলাবোরেট করি। আবির তৈরির পাশাপাশি এবার ফ্লোরাল গ্রিটিংস কার্ড তৈরি এই স্কুলের ক্ষেত্রে নতুন। পড়ুয়াদের স্বনির্ভরতার পাঠ দিতে এই উদ্যোগ, এতে হস্তশিল্পেরও প্রসার ঘটছে, পড়ুয়ারা এর থেকে উপকৃত হবে। গত বছরেও এই স্কুলের পড়ুয়াদের হাতে তৈরি আবির নজর কেড়েছিল বললেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত রাহা। এই বিষয়টা যদি একটু বলেন। এটা দ্বিতীয়বার এবার নতুন সংযোজন হচ্ছে যে পাবলিক এবং পাতা দিয়ে গার্ড তৈরি করা, এটা নতুন সংযোজন, এটা দ্বিতীয়বার। তো এই স্কুল এনআইজিএস স্কুলের আমি দেখেছি গত বছর থেকে যে ওদের প্রচণ্ড উদ্দীপনা এটাকে নিয়ে, এবং এই ছেলেদের মধ্যেও তারাও খোঁজ নিয়েছে এবার আবির শেখানো হবে না,
তো সেই জন্য তাদের কাছে সাড়া না দিতে পেরে এবারেও আমরা করছি, তার সাথে সাথে অন্যান্য স্কুলও করছে। তবে এখানে আসার একটা আলাদা আনন্দ। ছাত্রছাত্রীদের হাতে কলমে পাঠ দেওয়া হচ্ছে, যেটা এখন খুবই দরকার। যে সত্যি কথা বলতে হবে, সব কিছু তো বাণিজ্যিক সাথে নয়। একটি ছোট শিশু যখন বড় হচ্ছে, তাকে পুঁথিগত বিদ্যার বাইরেও তার মধ্যে কিছু সৃজনশীলতা ঢোকানো দরকার আছে মনের মধ্যে, তবেই সে একটা পারফেক্ট ম্যান হয়ে দাঁড়াতে পারে। সেই সৃজনশীলতাটুকু তার মধ্যে একটু ইনকালকেট করার জন্য, একটু ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা এবং আমাদের ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার তারা এই কর্মশালায় অংশ। এটা একটা অবশ্যই স্বনির্ভরতার উপায়। এই হোলির সময় পুরুলিয়াতে প্রচুর টুরিস্ট আসে এবং আমার ধারণা যদি এই জিনিস আমরা বাগমতি হিল টাউন, মানে আমাদের পাহাড়ের হিল টাউন, আমরা যদি এটাকে ভয়রাবেড়ার ড্যাম, আমরা যদি বিভিন্ন যে স্পটগুলো রয়েছে পঞ্চকোট পাহাড়ের জায়গা, একটুকু অবিকৃত থাকবে না, সবটা বিক্রি হয়ে যাবে। তার কারণে বাইরের ছেলে মেয়েদের, বাইরের মানুষজনের তারা টাকা খরচ করতেই আসেন এখানে। ফলে এই ভেষজ আবির, যেটা পুরুলিয়ার নিজস্ব কম করছে, বিশেষ করে পলাশ, লিপস্টিক, পেঁপে পাতা, এর থেকে সবটা বিক্রি হয়ে যাবে এবং স্বনির্ভরতার একটা দারুণ দিশা দেখাতে পারবে। তার সাথে পরিবেশের সঙ্গে মিলেমিশে এক অন্যরকম বসন্ত উৎসব পালিত হবে এবছর। একদিকে ভেষজ আবির আর সেই সঙ্গে পরিবেশ বান্ধব গ্রিটিংস কার্ড। পরিবেশ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে উঠবে বসন্ত উৎসব, জানালেন আরশার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের টিচার ইনচার্জ রীনা মুখোপাধ্যায়। আগের বছর আমাদের কর্মশালাটা প্রথমবার সূচনা হয়েছিল, ইউনিভার্সিটির সাথে আমাদের বিদ্যালয়ের সম্পর্ক নিবিড় হয়েছিল। এবছর আরও নিবিড়তর হলো। এবছর নতুন সংযোজন হচ্ছে ফ্লোরাল গ্রিটিংস কার্ড। সিধু কানু বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির উপাচার্য মহাশয় আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে, এবং উদ্ভিদ বিভাগের যে বিভাগীয় হেড ডক্টর সুব্রত রাহাসার, তারই তত্ত্বাবধানে এবং তারই সহযোগিতায় এই যে কর্মশালাটা আজকের, এটা হচ্ছে ভেষজ আবির তৈরির কর্মশালা। সামনেই হচ্ছে বসন্ত উৎসব, ওদের একটা রঙের উৎসব। তো ওরা এই রং তৈরি করাটা শিখে সামনে হোলিতে রং খেলবে। এবং যেটা আমাদের আগেরবারও আমি বলেছিলাম যে কেমিক্যাল ফ্রি রং, কেমিক্যাল ফ্রি রঙের আমাদের যেটা লক্ষ্য, যে এই যে কেমিক্যালগুলো মানুষের শরীরে খুব ক্ষতি করে, যেটা আমি বললাম মারণ রোগ, ক্যান্সার অবধি মানুষের হতে পারে। তো এই সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি রঙটা ওরা যেহেতু শিখছে আজকে, তো এটা সামনে হোলিতে ওরা এই রং দিয়ে রং খেলবে এবং ওরা যে রঙটা ওরা শিখলো তৈরি করাটা, সেটা পরবর্তীকালে ওরা বাণিজ্যিকরণও করতে পারে, প্যাকেটজাত করে ওরা বাণিজ্যিকরণও করতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, এবছরের নতুন সংযোজন হচ্ছে গ্রিটিংস কার্ড। যে নাম না জানা ফুলগুলো, সেগুলোকে তুলে এনে সেগুলোকে শুকিয়ে সেগুলোকে গ্রিটিংস কার্ডের মধ্যে যে আঠা দিয়ে লাগিয়ে যে সুন্দর একটা গ্রিটিংস কার্ড ওরা তৈরি করছে। গ্রিটিংস কার্ড তো হারিয়েই গেছে, আর এই যে পুরনো জিনিসটাই ফিরিয়ে আনা। এবং গ্রিটিংস কার্ড ছোটোবেলায় আমরা পেতে খুব পছন্দ করতাম, এখনও পছন্দ করি। এবং গ্রিটিংস কার্ড যখন নিজে হাতে তৈরি করা হবে, তার মধ্যে যখন অক্ষর লেখা হবে, সেটা আরও বেশি মনোগ্রাহী হবে, আরও বেশি ভালো লাগার বিষয় হবে। তো ওরা সেটাই আবার নতুন করে ওরা রপ্ত করছে এবং শিখছে এবং আরও আনন্দ পাচ্ছে। এবার যেটা হচ্ছে সিন্দ্রি গাছের বীজ দিয়ে রং হচ্ছে, আর হচ্ছে কাঁচা হলুদ দিয়ে রং হচ্ছে, পেঁপে পাতা, শিম পাতা দিয়ে সবুজ রংটা হচ্ছে, আর পলাশ দিয়ে তো রং হচ্ছেই। স্কুলের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অভিনব গ্রিটিংস কার্ড ও আবির বানাতে পেরে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের কি শেখানো হয়েছে স্কুলে? যে ফুল, পাতা, বিভিন্ন সব প্রাকৃতিক জিনিস দিয়ে রং এবং গ্রিটিংস কার্ড বানানো শেখানো হয়েছে। কেমন লেগেছে আজকে জিনিসটা, বিষয়টা অনেক মজাদার এবং ভালো। কেন এই মানে যে প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হচ্ছে রং জানো? প্রাকৃতিক জিনিস আমাদের কোনো কিছু ক্ষতি করে না, কিন্তু কৃত্রিমভাবে তৈরি জিনিসগুলোতে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। নিজে রং বানাতে শিখেছো আজকে আমাদের এখানে যে বিশিষ্ট ব্যক্তিগুলো এসেছেন, তাদের মাধ্যমে শিখলাম। আজ আমরা পলাশ ফুল দিয়ে রং করতে শিখেছি ও শুকনো ফুল দিয়ে গ্রিটিং কার্ডস বানাতে শিখেছি। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তোমরা শিখেছো? হ্যাঁ। রং বানালে আর গ্রিটিংস কার্ড? হ্যাঁ। কি দিয়ে বানিয়েছে রং? পলাশ ফুল দিয়ে, শিম পাতা দিয়ে, পেঁপে পাতা দিয়ে, হলুদ দিয়ে।
আর এগুলো তো মানে কৃত্রিম মানে আলাদা কোনো কেমিক্যাল থাকছে না, মানে না। এগুলো থেকে মানে ফুল বা পাতা দিয়ে কেন জানো এগুলো? হ্যাঁ, কারণ কেমিক্যাল বাদ দিয়ে আমরা প্রাকৃতিক জিনিস যেগুলো আছে সেগুলো দিয়ে রং বানাচ্ছি। কেন এগুলো দিয়ে কেন বানানো হচ্ছে জানো? হ্যাঁ, কেন? আবিরে কেমিক্যাল থাকে, সে কেমিক্যালে ছোট বাচ্চাদের চামড়া ক্ষতি করে, আর আমরা যে কালারটা বানাচ্ছি সে কালারে কোনো রকম কেমিক্যাল মেশানো হয়নি, তাই। আবিরের রঙে রাঙা হয়ে ওঠে বসন্ত উৎসব, কিন্তু তা যেন হয় পরিবেশ বান্ধব। আর তাই ভেষজ আবির প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে পুরুলিয়ার এই বিদ্যালয়ে। এর মধ্যে বিদ্যালয়ের পড়ুয়াদের হস্তশিল্পের প্রসার যেমন ঘটছে, তেমনি রোজগারের পথও প্রশস্ত হচ্ছে। আরশা থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।